আমার ঘরে বিদ্যার দেবীর আরাধনার প্রস্তুতি পর্ব চলছে। এখানে ও বসে গেছে, মানে যেখানে মাকে আর কি বসানো হবে সেই জায়গাটাকেই একটু ডেকোরেশন করতে। তো এটা প্রত্যেক বছর ওই মেনলি করে থাকে এই ছোট্ট বলগুলোকে দিয়ে, এই ছোট সাজানো যে শোলাগুলো থাকে আর কি সেগুলোকে আটকে এই পেছন দিকটা দিয়ে ও ডেকোরেশনটা প্রতি বছর এরকমই করে থাকে। এরপরে মা এখানে মাকে বসিয়ে দিয়েছে। তো এরপরে শুরু হবে আমাদের পুজোর প্রস্তুতি পর্ব। আর দেখো আমাদের বাড়িতে কিন্তু প্রতি বছর মাই ঘট পাতে, এরকম কোনো ব্যাপার নেই যে ঠাকুরমশাই এসে পেতে দিয়ে যান। এটা প্রতি বছর মাই, যেহেতু আমরা এটা বাৎসরিক পুজো, আমাদের এটা নিয়মের মধ্যেই পড়ে আর কি এই ঘট পাতার রীতিটা। আর এখানে দেখো, এখানে মাকে যখন এই মালাটা পরানো হয়েছিল, মানে সে মাকে না আলাদাই, মানে মায়ের মুখের দিক থেকে না চোখটা সত্যিই ফেরানো যাচ্ছিল না। এত সুন্দর লাগছিল, এত স্নিগ্ধ লাগছিল মাকে, মানে সেটা না, মানে সব কিছু তো ভাষায় প্রকাশ করা যায় না। তো এরপরে প্রস্তুতি পর্ব, মানে আমাদের সমস্ত পুজো শুরু হয়ে গেছে। আর দেখো এখানে ঠাকুরমশাই পুজো করছেন। আর এখানে আমরা মায়ের কাছে আমার মেয়ের বই খাতা এবং আমাদের নাচের ঘুঙুরটা আমরা অর্পণ করেছি। তো এটা তো পুজোর সময় করতেই হয়। আর এখানে দেখো আমরা চলে গেছিলাম মেয়ের স্কুলে, মানে যে স্কুলে আমার মেয়ে পড়ে, যে কিন্ডারগার্টেন স্কুলে। আর সবথেকে বড় কথা হচ্ছে, আর খুব কষ্টও লাগছিল আমার এখানে, এটা কিন্তু আমার মাম্মামের এই স্কুলের লাস্ট পুজো, কারণ এই এই ইয়ার আর কি ওর মানে অ্যাডমিশন হয়ে গেছে অন্য স্কুলে। আর যেই স্কুলে অ্যাডমিশন হয়েছে সেই স্কুলে কিন্তু সরস্বতী পুজো হয় না। মানে বলতে গেলে এই সরস্বতী পুজোর এই আনন্দটা কি, মানে স্কুলে কীরকম আনন্দ হয় সেটা হয়তো আমার মেয়েটা আর হয়তো জানতেই পারবে না। মানে সে একটা আলাদাই যে স্কুলের আনন্দ, সেটা হয়তো জানতেই পারবে না। এরপরে আর কি, এরপরে আমরা সবাই মিলে বাড়ি চলে এসেছিলাম। এইভাবেই দিনটা কাটালাম।